মেডিকেল সায়েন্সের যে কোনো শাখায় তুমি যদি পড়াশোনা করতে চাও, সেটা টেকনিশিয়ান হতে পারে, গ্রামীণ চিকিৎসক বা অন্যান্য মেডিকেল কোর্স হতে পারে, বা সেক্ষেত্রে তোমার বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স হতে পারে, ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান কোর্স হতে পারে। তোমাকে প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আমরা এখানে যেটা দেখছি একটি হিউম্যান স্কেলিটন, যেটি আমাদের অ্যানাটমির অস্টিওলজি পার্ট থেকে আমরা নিয়েছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে পার্টসগুলি আছে, অ্যাক্সিয়াল স্কেলিটন, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, সেগুলোকে আলাদা করে ভাগ করা হয়েছে। তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন, মানে হচ্ছে এই লম্বাভাবে যেটা অ্যাক্সিসের ওপরে দাঁড়িয়ে আছে। এখানে স্কাল আছে, এখানে হচ্ছে তোমার ভার্টিব্রাল কলামটা আছে, এবং এখানে দেখো খাঁচাটা আছে, এই যে খাঁচাটা আছে, এগুলো নিয়ে কিন্তু তোমার তৈরি হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বলতে আমরা কি বুঝি? না, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বলতে আমরা বুঝি যে উপাঙ্গীয় বা অ্যাপেন্ডেজেস, হ্যান্ড অ্যান্ড ফিটস এবং পেলভিক গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল। পেলভিক গার্ডেল মানে হচ্ছে এই যে অংশটা তৈরি হচ্ছে, পেক্টোরাল গার্ডেল, অ্যান্ড এইটা হচ্ছে পেলভিস তৈরি হয়েছে, পেলভিক গার্ডেল বলা হয়। এখানে স্পাইনাল কলামের শেষ অংশটি কক্সিক্স দেখা যাচ্ছে, তার আগে যেটা স্যাক্রাল বোন দেখা যাচ্ছে, আর তার আগে ভার্টিব্রাগুলো দেখা যাচ্ছে। এইভাবে একটা স্কেলিটনকে আমরা আলাদা আলাদা করে কিন্তু স্টাডি করতে পারি। আমি আর একবার বলছি, তোমরা যে কোনো মেডিকেল কোর্স তোমরা যদি পড়তে শুরু করো বা পড়ো, তাহলে সেক্ষেত্রে দেখবে তোমাদের প্রথমেই শুরু হবে অ্যানাটমি এবং ফিজিওলজি দিয়ে, এবং সেক্ষেত্রে এই স্কেলিটন সিস্টেম বা স্কেলিটনটাকে বিশদভাবে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। পাশাপাশি